বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নতুন রিলিজ হওয়া ডিজনির স্নো হোয়াইট মুভির এক্সপ্লেন নিয়ে। আগের গল্পের মতোই এটি একটি রূপকথার রাজ্যের গল্প, কিন্তু এখন আরও ম্যাজিক্যাল, রঙিন এবং নতুনভাবে সাজানো হয়েছে। চলুন দেখা যাক কি ঘটল। মুভির শুরুতেই আমরা দেখি একটি ম্যাজিক্যাল বই খোলা হচ্ছে। সেই বইতে দেখা যায় এক সুন্দর রাজ্য, যেখানে রাজা রানী একে অপরকে খুব ভালোবাসতেন। তারা দীর্ঘদিন সন্তানের জন্য অপেক্ষা করেছিলেন। অবশেষে তাদের একটি কন্যা সন্তান জন্ম নিল, যাকে তারা নাম দিল স্নো হোয়াইট। রাজকুমারী বড় হতে থাকলো এবং রাজ্য ও মানুষের প্রতি তার ভালোবাসা দিন দিন বাড়তেই থাকলো। কিন্তু একদিন হঠাৎ রানী মারা গেলেন। রাজা একা হয়ে পড়লেন। সেই সময় রাজ্যে প্রবেশ করলো এক শয়তানি জাদুকরী রানী। সে রাজাকে মুগ্ধ করে বিয়ে করে নিল এবং ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে পুরো রাজ্য নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। রাজাকে সে এক মিশনে পাঠিয়ে দিল, যেখানে থেকে সে আর ফিরে আসলো না। স্নো হোয়াইট একা থেকে রাজ্যের সব কাজ করছিল। দিন দিন সে বড় হতে থাকলো, কিন্তু নিজের পরিচয় ভুলেই গিয়েছিল। একদিন প্রাসাদের রান্নাঘরে একটি ছেলে চুরি করতে দেখা গেল। তার নাম জনাথন। স্নো হোয়াইট তাকে থামালো এবং রাজকন্যার মর্যাদা অনুযায়ী সাহায্য করলো। জনাথনের আচরে প্রকাশ পেল সে তাকে চিনতেই পারেনি, অর্থাৎ রাজ্যের সবাই তাকে ভুলেই গেছে। এটি জেনে স্নো হোয়াইট অনেক কষ্ট পেল। সে ভাবল সে তার সৎ মায়ের সাথে এই বিষয়ে কথা বলবে। সে তাকে বলবে সে বাইরে যেতে চায়, রাজ্যের সবার সাথে মিশতে চায়, সবার সাথে খেলতে চায়। সে সবাইকে জানাতে চায় সে এখনো আছে, রাজকুমারী এখনো বেঁচে আছে। তাই সে তার সৎ মায়ের সাথে কথা বলতে গেল। স্নো হোয়াইট তার সৎমাকে জানায় সে রাজ্যের বাইরে যেতে চায়, কিন্তু তার সৎমা কিছুতেই রাজি হচ্ছিল না। এরপর দেখা গেল জনাথন আবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। রানী তাকে শাস্তি দেবে। তখন স্নো হোয়াইট তাকে রক্ষা করতে গেল, কিন্তু রানী তার সকল ক্ষমতা কাজে লাগিয়ে স্নো হোয়াইটকে সীমাবদ্ধ রাখলো। কিন্তু স্নো হোয়াইট তার সাহস দেখিয়ে জনাথনকে মুক্ত করলো এবং জনাথন জানতে পারল সে রাজকুমারী। তারপর তাদের মধ্যে বন্ধুত্ব হলো। আগের গল্পে একটি জাদুকরি আয়না দেখানো হয়েছিল। ওই আয়না এই গল্পেও ছিল। সেই আয়নাটি সবসময় সত্যি কথা বলতো। জাদুকরি রানী আয়নাকে জিজ্ঞেস করেছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী কে। তখন জাদুকরি আয়নাটি বলতো, তুমি সবচেয়ে সুন্দরী। কিন্তু হঠাৎ একদিন রানী জানতে পারল, আয়নাটি তাকে বলল সে নয়, এখন আরেকজন সুন্দরী রয়েছে। সে হচ্ছে স্নো হোয়াইট। স্নো হোয়াইট এখন সবচেয়ে সুন্দরী। এই কথা শুনে রানী প্রচন্ড রেগে গেল এবং সে চিন্তা করলো স্নো হোয়াইটকে সে হত্যা করবে। তাই সে গার্ডকে ডেকে পাঠালো এবং বলল, তুমি স্নো হোয়াইটকে হত্যা করবে, এবং একটি বাক্স তাকে দিয়ে বলল, এই বাক্সে আমি স্নো হোয়াইটের হৃৎপিণ্ড দেখতে চাই। গার্ড তাকে হত্যা করার জন্য একটি বনে নিয়ে এলো। আর স্নো হোয়াইট অনেক দিন পরে ঘুরতে এসে অনেক বেশি আনন্দ করছিল। তার মন ছিল অনেক উদার। সে গাছ থেকে একটি আপেল পেড়ে গার্ডকে খেতে বলল। গার্ড তখনই তাকে মারতে গেল, কিন্তু গার্ড তাকে কিছুতেই মারতে পারছিল না, কারণ স্নো হোয়াইট দেখতে এতই সুন্দরী ছিল এবং এতটাই ভালো মনের মানুষ ছিল যে গার্ড তাকে মারতেই পারল না। তখন গার্ড তাকে বলল, জাদুকরি রানী তোমার বাবাকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছেন, যেখান থেকে রাজা আর কখনো ফিরে আসতে পারবে না। আমি পরিবর্তন হওয়ার আগে, আমি তোমাকে হত্যা করার আগে তুমি এখান থেকে পালিয়ে যাও। তখন স্নো হোয়াইট বুঝতে পারলো তার বাবাকে রানী তার থেকে দূরে পাঠিয়ে দিয়েছে। তাই সে গার্ডের থেকে পালাতে শুরু করলো। রাতের অন্ধকারে রাজকুমারী বনের মধ্যে পালিয়ে গেল। প্রথমত সে অনেক ভয় পেয়েছিল, কিন্তু তারপর বনের পশু পাখিদের দেখে সে খুবই আনন্দিত হলো। পশু পাখিরাও তার রূপ দেখে অনেক বেশি আনন্দিত হলো এবং তারা তাকে পথ দেখিয়ে একটি বাড়ির সামনে নিয়ে গেল। বনের মধ্যে থাকা এই ছোট্ট বাড়িটি ছিল সাত বামনের বাড়ি। এরপর স্নো হোয়াইট সেই বাড়ির ভেতরে ঢুকে গেল এবং সেখানে গিয়ে পশু পাখিদের ধন্যবাদ জানালো এবং সে অনেক ক্লান্ত থাকায় সেখানে সে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে সাত বামন ছিল খুবই বিখ্যাত।
তারা দামি দামি স্বর্ণ, হীরা এসবই আহরণ করত। তারা প্রতিনিয়ত সবাই মিলেমিশে কাজ করত এবং কাজের মাঝে অনেক আনন্দ করত। তারা গান গাইতো, নাচানাচি করত, আবার ঝগড়াঝাটিও করত। তারা ৭ বামন মিলে সেদিনে কাজ করে বাসায় ফিরছিল। এরপর কাজ শেষ করে তারা বাসায় ফিরে এলো এবং এসেই তারা কিছু একটা দেখে ভয় পেয়ে গেল। তারা প্রথমত ভেবেছিল এটি কোনো দানব। ঘরের ভেতরে ছোট্ট বামনটি আটকা পড়ে গেল এবং সে দেখলো সেখানে বিশাল বড় একজন মানুষ। সে প্রথমত ভয়ই পেয়ে গিয়েছিল, কারণ তারা লম্বায় ছিল অনেকটা খাটো, কিন্তু স্নো হোয়াইট স্বাভাবিক মানুষের মতোই লম্বা ছিল। কিন্তু বামনরা খাটো থাকায় তাকে দেখে ভয় পেয়েছিল। তারপর সে তাদের বলল, আমি কোনো দানব নয়, আমি একজন মানুষ, আমি রাজকুমারী। তারপর তারা রাজকুমারীকে প্রথমবারের মতো দেখতে পেল এবং সেখানে সবাই তাকে চলে যেতে বলছিল, কিন্তু সেখান থেকে একজন বৃদ্ধ তাকে তাদের সাথে থাকার জন্য বলে দিল। এরপর দেখা গেল গার্ড রাজ্যে ফিরে এসেছে এবং বক্সটি রানীকে দিয়ে বলেছে সে স্নো হোয়াইটকে মেরে ফেলেছে। এরপর রানী অনেক খুশি। সে খুশি হয়ে জাদুকরি আয়নার কাছে গিয়ে বলল, বলো তো আয়না, পৃথিবীর সবচেয়ে সুন্দরী কে? আয়না আবার তাকে জানিয়ে দিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী হলো সেই ছোট্ট কুঁড়ে ঘরে থাকা স্নো হোয়াইট। তখন রানী আবার রেগে গেল এবং সে জেনে গেল গার্ড তাকে মিথ্যা কথা বলেছে। গার্ড স্নো হোয়াইটকে মেরে ফেলেনি। তারপর সে বাক্সটি খুলে দেখে বাক্সের ভেতরে রয়েছে একটি আপেল। তারপর সে অনেক রেগে গার্ডকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল এবং গার্ডকে সে রেগে অনেক বড় শাস্তি দিল এবং সে পরিকল্পনা করলো সে স্নো হোয়াইটকে আবার মেরে ফেলবে। পরদিন সকালবেলা বামুনরা যখন নাস্তা করছিল, স্নো হোয়াইট খেয়াল করলো তারা নাস্তা করার সময় অনেক বেশি ঝগড়া করছে। তারা মারামারি করছে, নাস্তা দিয়ে ঢিলাঢিলি করছে। তারা সবাই একত্রে থাকা সত্ত্বেও ভালো মতো খাবার খেতে পারছিল না এবং সেখানে থাকা সবচেয়ে ছোট্ট বামুনটিকে তারা অনেক বেশি কটু কথা বলছিল। তাই তার অনেক মন খারাপ ছিল, কারণ সে খুব একটা কাউকে উঁচু গলায় কথা বলতে পারতো না। তাই সবসময় তাকে সবাই ছোট করে দেখতো এবং কথা শোনাতো। তাই তার অনেক মন খারাপ হয়ে গেল এবং সে খাবার না খেয়ে বাইরে চলে এলো এবং একা একা বসে আছে দেখে স্নো হোয়াইট তার কাছে চলে এলো এবং তাকে স্নো হোয়াইট সান্ত্বনা দিল এবং তার মন ভালো করার জন্য স্নো হোয়াইট তার কাছে গিয়ে তাকে বলল সে তাকে বাঁশি বাজানো শেখাবে। তারপর স্নো হোয়াইট তাকে বাঁশি বাজানো শেখালো এবং তার মনের কষ্টগুলো শুনলো। এরপর তাকে নাচও শেখালো। এরপর ছোট্ট বামনটি সবার সামনে বাঁশি বাজিয়ে দেখালো। তার এমন চঞ্চল ভাব দেখে সব বামনরা অনেক খুশি। এমনটা তারা আগে কখনো দেখেনি এবং সবাই স্নো হোয়াইটের অনেক বেশি প্রশংসা করতে থাকে। স্নো হোয়াইটও প্রশংসা শুনছিল। তখন হঠাৎ খেয়াল করে ঘর অনেক বেশি নোংরা হয়ে আছে। তাই সে বুদ্ধি করে মজার ছলে সব বামনদের দিয়ে পরিষ্কার করাবে। আর সে তার পরিকল্পনা অনুযায়ী ৭ বামনকে দিয়ে মজার ছলে নাচ গানের মাধ্যমে ঘর পরিষ্কার করিয়ে নেয়। ৭ বামন অনেক খুশি এবং তারা তাকে অফার করে এখন থেকে সে যেন তাদের সাথেই থাকে আর রাজ্যে যেন ফিরে না যায়। এর মধ্যে দেখা যায় স্নো হোয়াইট বনের মধ্যে একা একা হাঁটছিল। সে বনে থাকা প্রাণীদেরকে দেখছিল। তার সৎমা তাকে মারার জন্য কিছু গার্ড পাঠায় এবং গার্ডরা যখনই তাকে অ্যাটাক করতে যাবে ঠিক তখনই জনাথন তাকে বাঁচিয়ে নেয় এবং তাদের সাথে দেখা হয় এবং তারা দুজনে কথা বলতে থাকে। সে তাকে জানায় তার সৎমা তাকে মারার জন্য বনের মধ্যে গার্ড পাঠিয়েছে এবং তারা দুজনে একে অপরকে দেখে এবং একসাথে চলতে শুরু করে। তারা দুজনে চলতে চলতে কথা বলতে থাকে। ঠিক সেই সময় জনাথনের সাথীরা তাকে ঘেরাও করে নেয়। স্নো হোয়াইট প্রথমত ভয় পেয়ে যায়। সে বুঝতে পেরে যায় এ শুধু নিজে একা চোর নয়, তার সাথে আরও সঙ্গী সাথী রয়েছে যারা একত্রে চুরি করে থাকে। তখন জোনাথন তার সাথীদের সাথে স্নো হোয়াইটকে পরিচয় করে দেয় এবং তার সাথীরা স্নো হোয়াইটকে রাজকুমারী হিসেবে তখন চিনতে পারে। আর ওই সময়ই রানীর পাঠানো গার্ডরা তাদেরকে আক্রমণ করতে আসে। তারা কোনো রকমে স্নো হোয়াইটকে নিয়ে পালিয়ে যায় এবং স্নো হোয়াইটকে তারা রক্ষা করে। তখনই স্নো হোয়াইট তাদের এক ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
ধরা পড়েই যাচ্ছিল গার্ডের কাছে, তখন তাকে বনে থাকা পশু পাখিরা গার্ডের হাত থেকে রক্ষা করে এবং সে বেঁচে যায়। কিন্তু গার্ডের এক তীর এসে লাগে জনাথনের গায়ে এবং জনাথন তীরের আঘাতে মাটিতে পড়ে যায়। সে যখন মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে যায়, তখন স্নো হোয়াইট এবং তার সাথীরা এসে তাকে দেখে এবং স্নো হোয়াইট বুদ্ধি করে তাকে সেই সাত বামুনের কাছে নিয়ে যায় তার চিকিৎসা করার জন্য। কিন্তু কোনো বামুনই তার চিকিৎসা করতে চাচ্ছিল না। তাই স্নো হোয়াইট বলল, কেন তোমরা তার চিকিৎসা করতে চাও না? তোমরা তো অনেক জ্ঞানী গুণী মানুষ, কেন তবে তার উপকার করতে চাও না? সাত বামুন অনেক বিখ্যাত ছিল, তাদের নাম সকলে বইয়ে পড়লেও তাদের বাস্তবে কেউ দেখেনি। সেখানে থাকা জনাথনের সাথীরাও তাদেরকে জীবনের প্রথমবারের মতো দেখেছে। এরপর স্নো হোয়াইটের অনেক বেশি জোরাজুরির কারণে বামুনদের মধ্যে থেকে বৃদ্ধ বামুনটি রাজি হয় জনাথনের চিকিৎসা করার জন্য, এবং স্নো হোয়াইট সেটি শুনে অনেক বেশি খুশি হয়। এরপর সাত বামুন মিলেই সিদ্ধান্ত নেয় জনাথনের চিকিৎসা করবে এবং তাকে সুস্থ করবে। এক পর্যায়ে জনাথন সুস্থ হয়ে যায়। এরপর স্নো হোয়াইট জনাথনকে সুস্থ অবস্থায় দেখে অনেক বেশি খুশি হয় এবং তারা দুজনে একসাথে গান গেতে থাকে। তারা দুজন দুজনকে দেখতে থাকে, ভাব বিনিময় করতে থাকে। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। তারা দুজনে দুজনের প্রেমে পড়ে যায়। এরপর তারা গান গায় এবং তাদের সাথীরাও সেখানে থেকে আনন্দ করতে থাকে এবং সকলে একসাথে নাচানাচি করে, গান গায় এবং আনন্দ ফুর্তি করে সময়টা কাটাতে থাকে। আর এই ছবির বেস্ট পার্ট হচ্ছে তাদের দুজনের এই সুন্দর সময় কাটানো, এই রোমাঞ্চকর একটা সময়। এরপর দেখা যায় জনাথন অন্ধকারে বনের মধ্যে হাঁটছিল, আর দুষ্ট রানী তাকে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছিল এবং জনাথন সেই ফাঁদের মধ্যে আটকে পড়ে। গার্ডরা তাকে রাজ্যে নিয়ে আসে সেই জাদুকরী রানীর সামনে এবং জাদুকরী রানী তাকে জিজ্ঞাসা করে স্নো হোয়াইট কোথায়। সে বলে সে স্নো হোয়াইটের সম্পর্কে কিছুই জানে না। কিন্তু জাদুকরের রানী তখনই দেখতে পায় তার গলায় রয়েছে একটি লকেট, যেই লকেটটি ছিল স্নো হোয়াইটের গলায়। তখন জাদুকরের রানী খুব ভালোভাবেই বুঝে যায় তার সাথে স্নো হোয়াইটের সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে কিছু একটা চলছে। তখন সে তাকে বলে, এই লকেট যেহেতু তোমার গলায় আছে, সেহেতু তুমি ভালোভাবেই জানো স্নো হোয়াইট কোথায় আছে। তাই তুমি আমাকে বলে দাও স্নো হোয়াইট কোথায় আছে, না হলে তোমার অনেক বড় শাস্তি হতে পারে। কিন্তু জনাথন দুষ্ট রানীকে কিছুই বলে না। কিন্তু দুষ্ট রানী স্নো হোয়াইটকে মারার জন্য নতুন কোনো পরিকল্পনা করতে থাকে। এরপরই আমরা একটি বুড়িকে দেখতে পাই যে একটি বিষাক্ত পানীয়র মধ্যে আপেল ডোবা ছিল। এটি কোনো বুড়ি নয়, এ সেই জাদুকরী রানী, যে কালো জাদুর মাধ্যমে নিজের রূপকে একটি বুড়ির রূপে নিয়ে এসেছে এবং সে পরিকল্পনা করেছে এই বিষাক্ত আপেল খাওয়ানোর মাধ্যমেই ফ্লো হোয়াইটকে মারবে সে। পরের দিন সাত বামুন যখন কাজে যাচ্ছিল, তখন তারা ফ্লো হোয়াইটকে সাবধানে থাকতে বলল, কারণ জঙ্গলের মধ্যে সে একা একা থাকবে। ঠিক তখনই আমরা দেখতে পাই সেই বুড়িটাকে, অর্থাৎ জাদুকরী রানীকে। সে তখনই বামুনদের সেই ঘরের সামনে এসে দাঁড়িয়েছে এবং সে দরজা নক করতেই ফ্লো হোয়াইট ঘর থেকে বেরিয়ে এলো এবং রানী তাকে বলল যে তার বন্ধু জনাথন মারা গিয়েছে। সেটা সে কিছুতেই বিশ্বাস করছিল না। তাই সে তার গলায় থাকা লকেটটি স্নো হোয়াইটকে দেখালো এবং বলল জনাথন মারা গেছে। তখন সে বিশ্বাস করলো জনাথন সত্যিই কি তবে মারা গেছে। এটা ভেবে স্নো হোয়াইট অনেক কান্না করতে লাগলো। ঠিক তখন স্নো হোয়াইট ভাবলো এখন তাহলে সে একাই তার বাবাকে খুঁজতে বেরোবে। এ কথা ভেবে স্নো হোয়াইট একা একা চলতে শুরু করে এবং পেছন থেকে বুড়িটি তাকে খেয়াল করতে থাকে এবং ডেকে বলে, স্নো হোয়াইট, আমি তো তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তবে তুমি এই আপেলটি তোমার কাছে রাখতে পারো, যা খেলে তোমার ভালো লাগবে। এ কথা বলায় স্নো হোয়াইট পিছন ফিরে তাকায় এবং দেখে বুড়িটির হাতে একটি আপেল রয়েছে, যা সে তাকে উপহার হিসেবে দিতে চায় এবং যেটি সে তাকে এই জন্যই দিতে চায় যা খেলে তার মন ভালো হবে এবং তার বাবাকে খুঁজতে পারবে। সে তৎক্ষণাৎ সেই আপেলটি হাতে নিয়ে নেয় এবং এক কামড় দিয়ে ফেলে এবং কামড় দেওয়ার সাথে সাথে স্নো হোয়াইটের কেমন এক ফিল হয়। ম্যাজিক্যাল এই বিষাক্ত আপেল খেয়ে স্নো হোয়াইটের জ্ঞান হারাতে থাকে এবং এক পর্যায়ে তার অনেক খারাপ অবস্থা হয়।
আর তখন বুড়িটি তার সব সত্যি কথা বলতে থাকে। সে বলে দেয় সে আসলে কোনো বুড়ি নয়, সে সেই দুষ্ট রানী, সে ম্যাজিক্যাল, সেই জাদুকরি রানী। তারপর স্নো হোয়াইট বুঝতে পারে এটি কোনো বুড়ি নয়, এটি তার সৎ মা। এবং সে আরও বলে তার বাবাকে খুঁজে কোনো লাভ নেই, কারণ তার বাবাকে অনেক আগেই ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলা হয়েছে, কারণ তার বাবা ছিল একজন বোকা, আর এখন তাকেও সে মেরে ফেলবে। কাজ শেষ করে ব্রাহ্মণরা যখন ঘরে ফিরে এলো, তারা দেখতে পেল ঘরের সামনে মেঝেতে পড়ে আছে ফ্লো হোয়াইট। তার কোনো জ্ঞান নেই, সে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছে। তারপর তারা সেখান থেকে তাকে তুলে একটা জায়গায় নিয়ে শুইয়ে দিল। তার ঘুম আর ভাঙে না, সে একদম গভীর ঘুমে মগ্ন হয়ে আছে। তারা ভেবে নিল সে হয়তো আর বেঁচে ফিরবে না। তাই তাদের সকলেরই খুবই মন খারাপ। বিশেষ করে ছোট্ট ব্রাহ্মণটি তো অনেক বেশি মন খারাপ করে রয়েছে, এবং তারা ভাবছে ফ্লয়েডকে কিভাবে জ্ঞান ফেরানো যায়। এদিকে আমরা দেখতে পারি জেলের ভেতরে বসে থাকা জনাথন খুবই চেষ্টা করছে জেল থেকে বের হওয়ার, কারণ সে জানে অবশ্যই ফ্লো হোয়াইটের অনেক বেশি বিপদ হচ্ছে। সেখানে সেই গার্ডকেও আটকে রাখা ছিল। তারপর সে গার্ডকে বলল স্নো হোয়াইটের বিপদ হবে, রানী তাকে মেরে ফেলবে। সেই জন্য গার্ডও তখন সে কথা চিন্তা করে ফ্লোয়াইটকে রক্ষা করার জন্য তাকে সাহায্য করতে শুরু করে, কারণ সেও চায় ফ্লো হোয়াইট বেঁচে থাকুক এবং অত্যাচারী রানী শাস্তি পাক। তারপর তারা দুজন মিলে অনেক চেষ্টা করে জেল থেকে বেরোনোর জন্য। দুজনের একসাথে অসীম চেষ্টা আর জনাথনের চেষ্টার কারণে একসময় তারা জেলের করাত ভাঙতে পারলো, কারণ জনাদ আগে থেকেই চুরি করত, তাই তার কাছে এটি খুব ইজি বিষয় ছিল। এরপর সে ঘোড়া নিয়ে বনের মধ্যে ছুটে যাচ্ছে সেই সাত বামনের ঘরের সামনে, এবং সেখানে গিয়ে দেখতে পারলো ফ্লোয়েটের অনেক বড় বিপদ হয়েছে। সে শুয়ে আছে, চারপাশে সাত বামন দাঁড়িয়ে আছে, এবং সে বুঝতে পারলো ফ্লোয়েট আর হয়তো কোনোদিন চোখ ফেলে তাকাবে না। ফ্লয়েড ঘুমন্ত অবস্থায় রয়েছে, তাই তাকে শেষ বিদায় জানানোর জন্য জনাথন তাকে কিস করলো, এবং সাথে সাথে আমরা একটি ম্যাজিক দেখতে পাই। তখনই ফ্লো হোয়াইটের জ্ঞান ফিরে আসে, কারণ জনাথন কিস করার সাথে সাথে জাদুকরি রানীর ম্যাজিক নষ্ট হয়ে গিয়েছিল। তখন ফ্লো হোয়াইট বুঝতে পারে জনাথন তাকে সত্যিকারই ভালোবাসে, যার কারণে তার উপরে করা ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে গেছে। তখন তারা দুজনে আরো কাছাকাছি চলে আসে, এবং তারা দুজন দুজনকে সত্যিকারই ভালোবাসার অনুভূতি ফিল করতে পারে। আর ফ্লো হোয়াইট তখন সিদ্ধান্ত নেয় এবার সময় এসেছে প্রতিশোধ দেওয়ার। এবার তার নিজের রাজ্যকে তার ফিরিয়ে নিতেই হবে। অত্যাচারী জাদুকরী রানীকে এবার তার শাস্তিটা দিতেই হবে। সেই খুশিতে সেখানে ছোট্ট বামনটিও বলে ওঠে, আমরা তোমার পাশে আছি ফ্লো হোয়াইট, চলো আমরা সবাই একসাথে সেই জাদুকরী রানীকে শাস্তি দেই এবং সুন্দর রাজ্য ফিরিয়ে নিয়ে আসি। এরপর রাজকুমারী ফ্লোয়েড রওনা হয় তার রাজ্যের উদ্দেশ্যে। একসময় সে তার রাজ্যে প্রবেশ করে, এবং সাধারণ মানুষদেরকে দেখে সে অনেক বেশি খুশি হয়, কারণ সে কখনোই বড় হওয়ার পরে বাইরে আসেনি। এবং সবার সাথে সে দেখা করে, সবার সাথে সে হাসি মুখে কথা বলে, সবার সাথে সে সুন্দরভাবে মিশে যায়, এবং সবাইকে সে বলে আমি রাজকুমারী, আর তোমাদের চিন্তা নেই, আমি ফিরে এসেছি। অত্যাচারী রানীর হাত থেকে তোমাদের সকলকে আমি রক্ষা করব, আবার ফিরিয়ে নিয়ে আসবো আমাদের শান্তির রাজ্য। আমার বাবার গড়ে ওঠানো সেই সুখে শান্তিতে গড়ে ওঠা সেই সুন্দর রাজ্য আমি ফিরিয়ে নিয়ে আসবো। এ কথা বলে রাজকুমারী রানীর সামনে গিয়ে উপস্থিত হন, এবং রাজকুমারী একটি তলোয়ার হাতে নিয়ে রানীকে বলে, তুমি আমাদের রাজ্য আমাকে ফিরিয়ে দাও, না হলে তোমাকে এই তরবারি দিয়ে আমি শেষ করে দেব। এ কথা বলার পর রানী অনেকটা অবাক হয়, এবং ফ্লোয়েটের হাত থেকে তরবারি কেড়ে নেয়, এবং গার্ডদেরকে বলে একে বন্দি করো। তারপর ফ্লোয়াইটকে গার্ডরা বন্দি করতে আসে। তখন ফ্লয়েড বলে, তোমরা কি করে এত বিশ্বাসঘাতক হতে পারলে? আমার বাবা তোমাদের কতই না ভালোবাসতো, কতই না তোমাদের উপকার করত। আমি তোমাদের সাথে কত খেলা করেছি, আমাকে তোমরা কত আদর করেছ। কি করে পারবে আমাকে মেরে ফেলতে? কি করে তোমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ? কেন তোমরা অত্যাচার রানীকে সমর্থন করছো? কেন তোমরা ভালো মন্দ বিবেচনা করতে পারছো না? তখন গার্ডদের মাথায় ফিরে আসে সেই বুদ্ধি। তারা বুঝতে পারে যে ফ্লোয়েড সত্যি কথা বলছে। তারপর তাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়, এবং তারা রাজকুমারীকে সমর্থন করে।
তারাও চিন্তা করে এবার তারা ফিরিয়ে আনবে শান্তিময় রাজ্য, আর তারা অত্যাচারী রানীর কথা মানবে না। এবার তার দিন শেষ। এসব দেখে রানী প্রচন্ড রেগে যায় এবং রেগে গিয়ে সে যেই ফ্লো হোয়াইটকে আক্রমণ করতে যাচ্ছে, ঠিক তখনই জনাথনের এক বন্ধু এসে তীর মেরে তার হাত থেকে তলোয়ারি ফেলে দেয়, যার কারণে ফ্লো হোয়াইটের কোনো ক্ষতি করতে পারে না রানী। ওই সময় রানী ভীষণ রেগে যায় এবং রেগে গিয়ে সেখান থেকে সে চলে যায় এবং সে রাজপ্রাসাদের ভেতরে গিয়ে সেই রুমে যায় যেখানে ছিল সেই জাদুকরি আয়না। সে আয়নাকে গিয়ে জিজ্ঞাসা করে, আয়না, বলো তো পৃথিবীর সবচেয়ে সুন্দরী কে? তখনও আয়না সত্যি কথাই বলে। তখন আয়না বলে, বাহ্যিক সৌন্দর্যই সত্যিকারই সৌন্দর্য নয়, যার ভেতরে এবং উপরে দুটোই সুন্দর সেই সত্যিকারই সুন্দর। এখনো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে সেই মেয়ে যে এখনো রাজ্যেই আছে, সে আর কেউ নয়, সে হলো ফ্লো হোয়াইট। এ কথা শুনে রানী আরো প্রচন্ড রেগে যায় এবং সে রেগে গিয়ে আয়নাটাকে একদম ভেঙেই ফেলে। আয়নাটি যখন ভেঙে ফেলেছিল, ঠিক তখনই আয়নাটির টুকরোর সাথে জাদুকরী রানীটাও সেই আয়নার ভিতরে অদৃশ্য হয়ে যায়। আর স্নো হোয়াইট যখন সেই আয়নার সামনে আসে, তখন সবকিছু একদম স্বাভাবিক হয়ে যায়। আয়নাটি আগের রূপে ফিরে আসে এবং সেখানেই জাদুকরী রানীর সমাধি ঘটে যায়। আর সকলে অত্যাচারী রানীর হাত থেকে মুক্তি পেয়ে যায়। আর সকলে স্নো হোয়াইটকেই নতুন রানী হিসেবে গ্রহণ করে। সেই সাথে আবার সুখে শান্তিতে রাজ্য ভরে ওঠে এবং সকলে একসাথে মিলেমিশে থাকতে শুরু করে, আনন্দে থাকতে শুরু করে। এদিকে সাত বামুনরাও সকলের উপকার করতে শুরু করে। স্নো হোয়াইট এবং জনাথনও একসাথে থাকতে শুরু করে। বন্ধুরা, কেমন লাগলো এই গল্পের নতুন রূপ? যদি ভালো লাগে, ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।